রাজ্য সরকারের তথ্য ও প্রযুক্তি দপ্তর এবং প্ল্যানিং ও কোঅর্ডিনেশন দপ্তরে নতুন করে আরো 18 জনকে নিয়োগ করা হলো। শনিবার মহাকরণের 2 নম্বর কনফারেন্স হলে চাকরি প্রাপকদের হাতে অফারগুলি তুলে দেন দপ্তরের মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। এদিন প্ল্যানিং ও কোঅর্ডিনেশন দপ্তরে মোট 14 জনের হাতে অফার তুলে দেওয়া হয়। পাশাপাশি তথ্য ও প্রযুক্তি দপ্তরে মোট 4 জনকে অফার দেওয়া হয়। এ সময় মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন দপ্তরের সচিব কিরণ গিত্তে সহ অন্যান্য আধিকারিকরা। সে সঙ্গে চাকরি প্রাপকদের পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন। তাদের সকলকে জেআরবিটির মাধ্যমে নিয়োগ করা হয়েছে। অফার প্রদানের পর মন্ত্রী জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মানুষের জন্য কাজ করছেন, সেভাবে বর্তমান সরকার মানুষের কল্যাণে কাজ করছে। নতুন যারা চাকরিতে যোগ দিচ্ছেন তারাও মানুষের জন্য কাজ করবেন বলে আশা ব্যক্ত করেন। আজকে আমরা বিভিন্ন আইটি দপ্তর আমাদের যেখানে গুড গভর্নেন্স বা বিভিন্ন রকম ভাবে প্রত্যেক বাড়ি মানে এলাকাতে প্রতিটা 58 ব্লকসের মধ্যে প্রত্যেকটা ব্লকের মধ্যে আমাদের মানে এলাকায় যাওয়ার জন্য ভ্যানের মধ্যে সমস্ত ব্যবস্থাপনা রেখে আমরা যাচ্ছি। আমার একটা পেপার দরকার, সার্টিফিকেট আছে, কোন রকম বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্ট থেকে শুরু করে এই জিনিসগুলো এখন আর অফিসে দৌড়ে আসতে হয় না। আমরা চাইলে আমরা আমাদের বাড়িতে বসে এলাকাতে বসে আমরা সেই কাজটুকু করতে পারি। এটা ভাবতে হবে যে ডিফারেন্সটা আগে কোথায় ছিল আর কিভাবে সরকার চাইছে তা কাজ করার জন্য। উনি বলেছেন যে আমরা পেপারলেস গভর্নমেন্ট আমরা অলরেডি শুরু, তার ব্যবস্থাপনা আমরা করেছি, মে মাস থেকে শুরু হয়েছিল। এবং আমাদের ডিপার্টমেন্ট আইটি, ফিনান্স অ্যান্ড আমাদের প্ল্যানিং, এই 3টে ডিপার্টমেন্টের পেপারস কিন্তু আমাদের অলরেডি আমাদের এটা এই অফিসের মাধ্যমে আমরা কাজ করছি। যারা কাজ করছে তারা বলতে পারবেন আগে একটা ফাইল একটা কতদিন লাগতো সেটা পাস হয়ে গিয়ে মিনিস্টার টেবিলতে বেরিয়ে যেতে, টেবিল আসতে। এখন যারা কাজ করছেন আজকে আমার এখানে আইটি, প্ল্যানিং, ফাইন্যান্স বলতে পারবে যে সমস্ত ফাইল আসছে যেগুলো দেওয়া যায়, যেগুলো নিয়ে কোনো বক্তব্য থাকে না, কোনো ক্লারিফিকেশন থাকে না, ডিসকাশন থাকে না, সেই জিনিসগুলো হয়তো আবার এটা আলোচনার জন্য দেরি হয়। Siri TV, channel for news and entertainment.